আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2025 সালে রমজানের তৃতীয় রোজা চলছে আজকে। আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি সেটি বিশেষ করে যারা আমরা কুমিল্লা জেলার আছি সবাই খুব ভালো করেই চিনি। বিশেষ করে আমি কুমিল্লা জেলার হওয়া সত্ত্বেও এই জায়গায় ইতিপূর্বে কখনো আসেনি, কিন্তু আমার পরিচিত অনেক বন্ধু, আত্মীয় স্বজন যাদের রোজ বিকেলের পদচারণা এখানে হয়, আল্লাহ আজকে যখন দুপুর গড়িয়ে এই বিকেল হচ্ছে ঠিক এমন সময় এখানে এসে কিছুক্ষণ অবস্থান করলাম। জায়গাটির নাম সম্পর্কে আশা করি পরিচিত কাউকে তেমন কিছু বলার নেই। আসলে আশেপাশে অনেক মানুষ আসা যাওয়া করছে, তাই আমার কথা বলতে অনেক সংকোচ হচ্ছে। তাছাড়া অনেক নিম্ন স্বরে এবং খুবই অপ্রস্তুত হালতে আমার কথা বলতে হচ্ছে, যার কারণে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটি কুমিল্লা জেলার প্রাণকেন্দ্র অবস্থিত ধর্মসাগর নামে পরিচিত। ধর্মসাগর যদিও এটির নাম, কিন্তু এটি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কোনো অ্যাঙ্গেল থেকেই সাগর হতে পারে না। আসলে এটি একটি দিঘি, যা ত্রিপুরা রাজ্যে রাজা ধর্মমাণিক্য, যে কিনা 1401 সাল থেকে নিয়ে 1462 সাল বাংলা পর্যন্ত সে প্রায় 32 বছর এই অঞ্চলে শাসন করে, সেই জনগণের সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য এই পুকুরটি খনন করে। দেখতে পাচ্ছেন পুকুরের এক পাশে রয়েছে কুমিল্লা স্টেডিয়াম, এদিকে আছে জিলা স্কুল এবং উত্তর সাইডে রয়েছে শিশু কিশোরদের বিনোদনের জন্য একটি পার্ক, এবং এদিকে রয়েছে রানীর কুঠির নামে একটি ঐতিহ্যবাহী জায়গা। এদিকে আছে জেলা প্রশাসকের কার্যালয় ইত্যাদি। যাই হোক, এখানে বিকেলে সন্ধ্যায় বিভিন্ন সময় মানুষ তাদের অবসর যাপনের জন্য কিংবা সারাদিনের পরিশ্রম ক্লান্তি ক্লেশ কাটিয়ে প্রাকৃতিক আবহে, প্রাকৃতিক বাতাস, স্বচ্ছ বাতাস উপভোগ করার জন্য এই সবুজ শ্যামল সুজলা সুফলা পরিবেশে ঘেরা এই জলাধারের পাশে এসে মানুষ বসে থাকে, বিশ্রাম নেয়, হাঁটাচলা করে। এবং বিশেষ করে যারা বৈধ অবৈধ ভালোবাসা লালন করে, তারা এখানে এসে প্রিয়জনের সাথে হাতে হাত ধরে কিংবা পাশাপাশি বসে তাদের মনের অব্যক্ত বেদনাগুলো কিংবা হাসি খুশির মুহূর্তগুলো নিরবিচ্ছিন্নে উদযাপন করে, স্মরণ করে। যাই হোক, আমি বলেছিলাম যে এদিকে অনেক লোক সংখ্যা থাকার কারণে আমি সেভাবে কথা বলতে পারছি না। স্থানটি ধর্মসাগর এমন একটি অনুভূতি যা আমি বহু সময় থেকে
বুকে লালন করছি। অনেক চেষ্টা ফিকির ছিল যে আমি এখানে আসব, কিন্তু কখনো আসলে এমনটা হয়ে ওঠে না, আশা হয় না। কিন্তু যখনই পরিচিত কারো থেকে শুনি যে সে সাগর পার বসে আছে, মনে হয় আমি যদি সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকতাম। যাই হোক, আজ এদিকেই কোথাও যাচ্ছিলাম, রিক্সায় ছিলাম, হঠাৎ মনে পড়লো আমার তো ধর্মসাগর পার যাওয়া হয় না। ভিডিওতে দেখি, পরিচিতদের থেকে শুনি কি সেই ধর্মসাগর পার। ছোটবেলায় যখন ধর্মসাগর শুনতাম মনে হতো বিশাল সমুদ্র। সেই থেকেই এক অন্যরকম আকর্ষণ, অনুভূতি এটার প্রতি। তারপরে যদিও জেনেছি এটা সমুদ্র নয়, এটা একটা দিঘি, কিন্তু সে আকর্ষণ আমার কখনো ভাটা পড়েনি। রিক্সাওয়ালা মামাকে বললাম রিক্সা ঘুরিয়ে নেন, আমি ধর্মসাগর পাড়ে নামবো। আমাকে এনে নামিয়ে দিল। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সময় উপভোগ করছি। এই মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে গেল, হয়তো দেখতে পেয়েছেন, কিন্তু লোক সমাগমে সে তেমন একটা রিয়েক্ট করেনি। অবশ্যই ব্যথা পেয়েছে, এই যে হাঁটতেও কষ্ট হচ্ছে। যাই হোক, স্কেটিংগুলো আমার অনেক ভয় লাগে যারা করে। মনের মানুষের অভিলাষের শেষ নেই। অনেক কথা বলার ছিল, কিন্তু বলা হয়ে ওঠে না। ধর্মসাগর পার নিয়ে হয়তো অন্য আরেকদিন কথা বলবো। কি কথা থাকতে পারে? অনেক কথাই থাকতে পারে, কারণ এই অনুভূতির শেষ নেই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধর্মসাগর পাড়ে আসবেন।